আগের মানুষ যে জিনিস খাইতো না সেটা ফেলে দিত, খ্রিস্টানরা নিয়ে যেত বা পশু পানি খাইতো, আর এখন মানুষ এটা এত দাম দিয়ে কিনে এবং সেটা রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত সবার সাথে এনজয় করে খাই। আসসালামু আলাইকুম। আজকে রান্না করবো গরুর ভুড়ি। তো বাটা মশলা সব করে নিলাম আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিলাম। ভুড়িতে একবারই তেল না থাকার কারণে এখানে খুব বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম। আর ভুড়ি রান্নাটা আমি আজকে বাটা মশলা দিয়ে করব। তো এখানে প্রথমে জিরা বাটা, রসুন বাটা আর আদা বাটা, বাটা মশলা দেওয়ার পর এবার আমি শুকনা মশলাগুলো দিয়ে দিলাম। মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল বট রান্না করবো রমজান মাসে। তারপর সজের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে মশলাটাকে ডাইকে সুন্দর করে কষিয়ে নিই। আলহামদুলিল্লাহ, মশলার কালার দিকে বুঝতেই পারছো কতটা সুন্দর কষানো হয়েছে। এবার কুচি কুচি ছোট ছোট টুকরাগুলা বটে সেটা দিয়ে দিলাম। অনেকে বট, অনেকে বুড়ি বলে। বুড়িটা যেহেতু কাঁচা সেটা হাতে সময় নিয়েই করতে হবে, আর আমার কাছে এভাবে রান্নাটা করতে খুব ভালো লাগে। প্রথমে মশলার সাথে বুড়িটা আমি সুন্দর করে কষিয়ে নিব অনেকবার, তারপর গোটা মশলা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে। যেহেতু সময় নিয়ে রান্না করবো সেহেতু আমি দাফে দাফে মশলাগুলো ইউজ করব। তো এখানে কষানোর পরে এবার আমি এখানে যে শক্ত মশলা, রসুন এবং আলু কুচি সেটা দিয়ে দিলাম। এবং যে চুলায় রান্না করো না কেন এবার চুলার হিটটা কিন্তু একেবারেই কমিয়ে দিতে হবে। তারপর এটা দিয়ে কষানোর ফলে এবার আমি এখানে দিয়ে দিব কিউব করা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আলহামদুলিল্লাহ, মশলা যেহেতু আমি শুরুতেই দিয়েছিলাম, তার এবার আমি মাঝখানে আরেকটু জিরা বাটা দিয়ে এবার চুলার হিটটা কমিয়ে দিয়ে শুধু এটাকে লাড়িয়ে চাড়িয়ে দিব। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার ফাইনাল লুক চলে আসছে। একদম ভাজা ভাজা করে নিয়েছি, আর এটা দেখতে যে সুন্দর ফ্লেভার এবং খেতে সুস্বাদু ইনশাল্লাহ।